বন্ধুরা, হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, পায়ের গোড়ালির ব্যথা এই সমস্যা কিন্তু শীতের দিনে একটু বেশিই হয়ে থাকে। আর এটা যে শুধু বয়স্ক লোকের হয়ে থাকে সেটা নয়, এখনকার দিনে কম বয়সের লোকেদেরও কিন্তু এই ব্যথাগুলো হয়ে থাকে। আর সেই ব্যথা হওয়ার কারণ হচ্ছে আমাদের শরীরের কোনো ভিটামিনের অভাব হলেই এই সমস্যাগুলো দেখা দেয়। বন্ধুরা, এই ব্যথা থেকে বা এই সমস্যা থেকে কিভাবে আমরা সমাধান পাবো বা আরাম পাবো, সেটাই আমি ঘরোয়া টোটকা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিন্তু ওষুধ না খেয়েই এই ঘরোয়া টোটকা দিয়ে আমরা। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে নিয়েছি আমি একটা সসপ্যান, আর ওতে দিয়ে দিলাম সর্ষের তেল। কারণ বুড়ো থেকে বাচ্চা পর্যন্ত এই সর্ষের তেল মালিশ করা হয়, কারণ শরীরে ব্যথা টানে। এটা সবাই জানো যে সর্ষের তেল শরীরের ব্যথা টানে। তো যাই হোক, শুধু শুধু সরিষার তেল দিলে হবে না, ওতে দিয়ে দেব আমি মেথি দানা। মেথি দানা আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে। এখানে তোমরা না মেথির পরিবর্তে জোয়ানও নিতে পারো, কারণ জোয়ান আমাদের পেনকিলারের মতো শরীরে কাজ করবে। তো সেই জন্য এখানে মেথি কিংবা জোয়ান এই দুটোর মধ্যে একটা দিলেই যথেষ্ট। তো তেল কতখানি দিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো, তার জন্য মোটামুটি 1 থেকে 1.5 চা চামচ আমি দিয়েছি মেথি দানা। আর অবশ্যই এই চুলোর আঁচটাকে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত লো ফ্লেমে রাখতে হবে। তারপর এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কারণ হলুদ গুঁড়ো ন্যাচারাল পেন কিলারের মতো কাজ করে। তাই তো প্রাচীনকাল থেকেই কাটা বা ব্যথা হলে প্রাথমিক চিকিৎসা হিসাবে হলুদের ও সরিষার তেলের ব্যবহার করা হতো। তাই এখানে হলুদ গুঁড়ো অবশ্যই দিতে হবে। তো আমি 1 চামচ এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর চুলোর ফ্লেমটা আগেও বললাম যে একেবারে লো ফ্লেমে রাখতে হবে। ঠিক আছে, তারপরে এতে দিয়ে দেব হচ্ছে এলাচ। তো বন্ধুরা, তেলের পরিমাপটা আমার যেহেতু একটুখানি বেশি রয়েছে, তো আমি 4-5টে এলাচ দিয়ে দেব। যে ছোট এলাচ আমরা রান্নায় ব্যবহার করি সেটাই। তো অবশ্যই এলাচটা দেওয়ার সময় এটাকে ফাটিয়ে নিতে হবে। ঠিক আছে, ফাটিয়ে নিলে এর যে গুণ রয়েছে বা এলাচের মধ্যে এমন প্রপার্টি রয়েছে যেটা জয়েন্ট পেন্টের জন্য খুবই উপকারী। তো অবশ্যই এলাচটা দিতে হবে। তো বন্ধুরা, এবারে দেখো, এটাকে আমি একটুখানি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। তো একটু ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি ঠান্ডা হয়নি, একটু ঠান্ডা হয়ে গেছে। তারপরে এতে আমি দিয়ে দেব কর্পূর। ঠিক আছে, যে কর্পূর পুজো ঘরে ব্যবহার করা হয় সেটাই। এটা কিন্তু ন্যাপথলিন নয়। ন্যাপথলিন এখানে লাগবে না, এখানে কর্পূরই লাগবে। তো আমি কর্পূরের 3টে ট্যাবলেট এখানে আঙুল দিয়ে এভাবে গুঁড়ো করে দিয়ে দেব। তো অবশ্যই আমি যে জিনিসগুলো দিলাম এই জিনিসগুলো সবগুলোই দিতে হবে, কোনোটা স্কিপ করলে চলবে না। আর হ্যাঁ, তেলটাকে একেবারে পুড়িয়ে দিলে হবে না, মোটামুটি 1 মিনিট গরম করলেই যথেষ্ট, তার থেকে বেশি পুরানোর দরকার নেই। এবারে ব্যাপার হচ্ছে এটাকে ছেঁকে নিলে ভালো হয়, তো অবশ্যই এটাকে ছেঁকে নিতে পারো। আর হ্যাঁ, এটা যদি বেশি পরিমাপে করতে চাও তো তোমরা বেশি পরিমাণেও করতে পারো, কোনো সমস্যা নেই। আর কিভাবে দিতে হবে, কোথায় কোথায় দিতে হবে, কখন কখন দিতে হবে, অবশ্যই আমি তোমাদের বলবো, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, কি হয় যে এই হাঁটুর ব্যথা শীতের সময় বেশি হয়ে থাকে, অনেক সময় কটকট করে আওয়াজ হয়, চলতে ফিরতে অসুবিধা হয়, বিশেষ করে এই শীতের দিনে। সে বুড়ো হোক বা ছোট বাচ্চা হোক, যা আহ, যে বয়সের লোকেদেরই হোক না কেন, তোমরা এই তেল একেবারে নিশ্চিন্তে ব্যবহার করতে পারো। তো সবথেকে প্রথমে হাঁটুর নিচে একটা কাপড়, নরম কাপড় রোল করে এইভাবে দিয়ে দিতে হবে। তাহলে কি, যে তেলটা দিতে আরাম লাগবে। কারণ এমনিতে হাঁটুর যাদের ব্যথা থাকে তারা যদি এই নিচে যদি কিছু না দাও তাহলে কিন্তু বেশি ব্যথা করবে। সেই কারণে নিচে অবশ্যই নরম একটা কাপড় রেখে দিতে হবে। তারপরে দেখো, তেলটাকে প্রথমে ভালোভাবে এভাবে লাগিয়ে নিতে হবে। অবশ্যই তেলটা যখন লাগাবো তো ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপরে দেখো, এইভাবে তোমরা হালকা হাতে মাসাজ করবে। ঠিক আছে, খুব বেশি চাপাচাপি করার প্রয়োজন নেই। 1 থেকে 1.5 মিনিট তোমরা এইভাবে ম্যাসাজ করে নেবে। আর এই যে আমি এইভাবে করছি, সেখানে কিন্তু জয়েন্ট থাকে, তো এই জয়েন্টের জায়গায় কিন্তু এইভাবে মালিশ করতে হবে। এইভাবে মালিশ করার পরে ছেড়ে দিলে হবে না, পুরো প্রসেসটা তোমাদের দেখতে হবে। তাহলেই কিন্তু এতটাই আরাম পাবে, এতটাই আরাম পাবে। কারণ এই যে ব্যথার জন্য আমরা কত রকম পেন কিলার খেয়ে থাকি, কিন্তু যখন খাই কয়েক ঘন্টার জন্যই রিলিফ পাই। কিংবা
যে মলমগুলো দিয়ে থাকি সেগুলোতে কিন্তু কিছুক্ষণের জন্য আরাম পাওয়া যায়। আর এই যে আমি এই তেলটা তৈরি করলাম, এই তেল একবার তৈরি করলে তোমরা অনেক দিন ব্যবহার করতে পাবে, মানে পারবে আর কি। তো যাই হোক, এই তেলটা মালিশ করার পরে আমি একটা নরম কাপড় নিয়েছি, যে ওড়নার কাপড়গুলো হয় মানে সেটা নিয়েছি, আর এইভাবে অনেকটা ভাঁজ করেছি। ঠিক আছে, এই প্রসেসটা যদি করা হয় তাহলে দেখবে কারেন্টের মতো কাজ করবে। তো অনেকটা ভাঁজ করার পরে আমি পুরোটা ভাঁজে আয়রনটা বসালাম। তো এখানে আয়রন করার ব্যাপার নয়, আমি করছি হচ্ছে এই কাপড়টা গরম। ঠিক আছে, তো কাপড়টা গরম করার পরে এই মালিশ করে নিয়ে এই গরম কাপড়টা যদি এইভাবে এখানে জড়িয়ে দেওয়া হয় তাহলে কি বলো তো, অনেকক্ষণ পর্যন্ত এটা গরম হয়ে থাকবে। আর সেই কারণে এই তেলটা কিন্তু ভীষণই ভালোভাবে এই পায়ে কাজ করবে, মানে ব্যথাতে কাজ করবে। তো অবশ্যই তোমরা যদি গরম কাপড় এইভাবে বেঁধে দিতে পারো তো সব থেকে বেশি ভালো হয়। আর যদি গরম না করতে চাও সেটাতেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি যে প্রসেসটা দেখালাম এটা করলে কিন্তু মানে খুব বেশি তাড়াতাড়ি আরাম পাবে। তো যাই হোক, এইভাবে এটা বেঁধে দিলাম। এবারে ব্যাপার হচ্ছে এটা দিনে করার থেকে যদি ঘুমানোর আগে করা হয় রাত্রেবেলায়, তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হয়। কারণ রাত্রেবেলায় আমাদের কোনো কাজকর্ম থাকে না বা চলাফেরা থাকে না, এটা করার পরে ঘুমিয়ে যেতে পারো এইভাবে রেখে দিয়ে, কিংবা কিছুক্ষণ এইভাবে মানে যতক্ষণ কাপড়টা গরম থাকবে ততক্ষণ বেঁধে রাখতে পারো। তারপরে দেখো, শুধু হাঁটুতে কেন, এই যে হাতের কনুয়ে বা এই হাতের কবজিতে যে ব্যথা হয় বা কটকট করে আওয়াজ হয়, কোনো ভারী কিছু চাড়লে কিন্তু মানে খুবই ব্যথা করে, তো সেই জায়গাতেও তোমরা দিতে পারো। আর আহ, অবশ্যই তোমরা 1 থেকে 1.5 মিনিট মতো এভাবে মালিশ করে নেবে, তাহলে তেলটা কিন্তু ভালোভাবে কাজ করবে। আর শুধু জয়েন্ট পেইন্টে কেন, যদি তোমাদের পুরো শরীরে ব্যথা থাকে সেক্ষেত্রে তোমরা পুরো শরীরে এই তেলটা মালিশ করতে পারো। তবে হ্যাঁ, এই তেলটা যখনই দেবে তখনই কিন্তু গরম করে দেবে। আমি যেহেতু বললাম যে তোমরা মানে একবার করে নিয়ে অনেক দিন ব্যবহার করতে পারো, কিন্তু যখনই ব্যবহার করবে তখন একটা বাটিতে ঢেলে আর এটা গরম করে লাগাতে হবে। তারপরে দেখো, হাতে যদি লাগাও তাহলে হাতে এইভাবে আমি মোজার যে আঙুলের দিকটা মানে পুরোটা কাট করে নিয়েছি, আর এইভাবে যদি তেলটা মালিশ করার পরে মোজাটা পরে নাও তাহলে এই জায়গাটা বেশি গরম হয়ে থাকবে আর তাড়াতাড়ি কাজ করবে। তো বন্ধুরা, এই যে পায়ের এই গোড়ালিটা, তো এখানেও কিন্তু অনেক সময় কি হয়, মানে বেশিরভাগই হয় যে ঘুম থেকে ওঠার পরে পায়ের তলায় জ্বালা করে, কিংবা পায়ের এই গোড়ালিতে ব্যথা করে। তো সেক্ষেত্রেও তোমরা এই তেলটা ব্যবহার করতে পারো। তো অবশ্যই বলবো, রাত্রেবেলায় করার পরে তোমরা আম, কিছু বেঁধে দিয়ে এটা মানে ঘুমিয়ে যাবে কিংবা মোজা পরে ঘুমিয়ে যাবে, তাহলে মানে খুব বেশি তাড়াতাড়ি কাজ করবে। আর এইটুকু করার জন্য আমাদের কিন্তু এক পয়সাও খরচ হচ্ছে না, ঘরে থাকা জিনিস দিয়ে আমরা এই জিনিসগুলো করে নিতে, মানে এই তেলটা রেডি করে নিতে পারি। তো এই কৌটোর মধ্যে এই মানে এরকম ধরনের তেল আমি করি আর এই কৌটোর মধ্যে রাখি, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। তো যাই হোক, এই কৌটোর মধ্যে এই তেলটাকে আমি রেখে দেবো, কারণ এই তেলটা এখন ঠান্ডা হয়ে গেছে, যখনই এটা ইউজ করব তখন কিন্তু বাটিতে ঢেলে গরম করে লাগাতে হবে। তো অবশ্যই তোমরা অনেক মানে বেশি পরিমাণে করে রেখে দিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করো, তারাও যেন এইসব কিছু থেকে অজানা না থাকে। ধন্যবাদ।